কাছ থেকে সরকার রাজস্বভাবে এই শর্তেই তাদেরকে জমিগুলো দেওয়া হয়েছে। এখানে যদি কেউ অন্যায়ভাবে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব। চট্টগ্রামের ২৩টি চা বাগানের মধ্যে শুধুমাত্র ফটিকছড়িতে রয়েছে ১৭টি চা বাগান। দেশের শীর্ষস্থায়ী ১০টি চা বাগানের মধ্যে ৫টির অবস্থান এখানে। চা সংসদ চট্টগ্রাম অঞ্চল সূত্রে জানা যায়, জাতীয় চাহিদার ১০% পূরণ করে ফটিকছড়ির বাগানগুলো থেকে উৎপাদিত চা সঠিকভাবে তদারকি করতে পারলে চা শিল্পের অপার সম্ভাবনা রয়েছে ফটিকছড়িতে নতুন করে এই শিল্পের সাথে যুক্ত হয়েছে ভোজপুর ইউনিয়নের আনন্দপুরে অবস্থিত চৌধুরী চা বাগান। রবিবার সকাল থেকে বাগানের সীমানা নির্ধারণের কাজ শুরু করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। এই সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম বাগানের বিভিন্ন প্রান্তে সরেজমিন ঘুরে ভূমি অফিসের কর্মকর্তা ও সার্ভেয়ারদের দিক নির্দেশনা প্রদান করেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী চা বাগানের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন চৌধুরী, পরিচালক জাহাঙ্গীর আলম, সিএফও শাকিল মাহমুদ সহ সরকারি ও বাগানের কর্মকর্তাবৃন্দ। চৌধুরী টি এস্টেট আপনি শুনলেন যে সরকারি অনুমোদন পাইছে ২০২৩ সালে। এটা সম্ভবত 18তম চা বাগান ফটিকছড়ির। তো এই চা বাগান সরকার টি বোর্ডের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ অনুমোদন লাভ করে। অনুমোদন লাভ করার পরে ওনাদেরকে যে জমিটা সরকার ইজারা দিছে সেটার যে একটা ইনস্টলমেন্ট সরকার যে টাকাটা ওনাদের কাছ থেকে চিঠি দিছে সেই টাকাটা ওনারা জমা করছে। জমা করার প্রেক্ষিতে ওনারা এরপরে তাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে সরকারের সাথে একটা ডিল হয়েছে যে ওনারা এই জমিটুকু ইজারা প্রাপ্ত হয়েছে। তো ইজারা দলিলের প্রেক্ষিতে ওনারা খতিয়ানের জন্য আবেদন করছে। আমরা ওনাদেরকে সরজমিন যাচাই করে ওনাদেরকে খতিয়ানটা করে দিছি। এখানে আমাদের তহসিলদার, কানুনগো, সার্ভেয়ার ওনারা 3 জনের ভূমিকা ছিল। ওনারা যাচাই বাছাই করছে ফিল্ডে। তার পরবর্তীতে এটা অনুমোদন লাভ করে। এখন অনুমোদন লাভের পর ওনাদের যখন ফিল্ডে অপারেশনাল কাজ যখন শুরু হবে, চা বাগানের যখন প্রাথমিক যে ট্রি প্লান্টেশনে যখন যাচ্ছে বাগান, আপনার প্রাথমিকভাবে ওনারা সম্ভবত 40 একর পর্যন্ত বাগান করছে। এই সরকার কর্তৃক আরেকটা নির্দেশনা হচ্ছে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা, এটা যে ওনাদেরকে যে জমিটুকু ওনাদেরকে ইজারা দেওয়া হয়েছে ইজারাকৃত জমিটুকু ওনাদেরকে বুঝিয়ে দেওয়া। তো বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে আমাদের কানুনগো সাহেব, সার্ভেয়ার সাহেব, তহসিলদার সাহেবকে নিয়ে এখানে আসছি। এই ইজারাকৃত জমি সেটা যে কোনো ব্যক্তি দখলে থাকলে তাদেরকে সেটা দখল ছেড়ে দিতে হবে। সেটা আমরা এরকম দু একটা অভিযোগ শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে পুরো জমিটা যখন ডিমার্কেট হয়ে যাবে আরও যদি কোনো অভিযোগ থাকে সেগুলো আমরা শুনবো। অভিযোগ শুনে আমরা সেগুলো নিষ্পত্তি করব। তবে এটা স্পষ্ট যে যাদেরকে সরকার জমি দেওয়া হয়েছে, জমি দিছে, ওনারা সেটা সরকারের নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে জমিগুলো দিছে এবং তাদের কাছ থেকে সরকার রাজস্বভাবে এই শর্তেই তাদেরকে জমিগুলো দেওয়া হয়েছে। এখানে যদি কেউ অন্যায়ভাবে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব। আর আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো যে এটা ডিমার্কেশন কিংবা জরিপের, এটা আরও কয়েকদিন চলবে। ওনারা একটা প্রাইভেট অর্গানাইজেশন আমাদেরকে এই কাজে সার্বিক সহায়তা করতেছে। আমরা যখন যে বিষয়টা আসবে জরিপের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সেটা আমরা অ্যাড্রেস করে এটা আইনগত ব্যবস্থা নেব।